উগ্রবাদী হিন্দু সরকার জাকির নায়েককে অবাঞ্ছিত করে রেখেছে, সেখান থেকে বিতাড়িত বলা যাবে না, খুব করে আর কি প্রশংসা করতেছে আর কি। তো অবাঞ্ছিত করে রেখেছে, ও নাকি অবাঞ্ছিত। আর বাংলাদেশে তাকে আনতেই হবে, বাংলাদেশে আসবেই। এটা ভারতের কেন মাথা ব্যথা হবে এই বিষয় নিয়ে? তো দেখুন, মানে কত বড় হতে, মানে কি আছে এর মাথায়? একটা চোখ তো এরকম কানার মতো দেখা যায়। এই কানার বাচ্চা আসলে, একটা কথা আছে না যে এইরকম কালা বোবা কানা যারা আছে, এরা কিন্তু খুবই শয়তান হয়ে থাকে। মানে শয়তানের চেলা এরা আর কি, অনেক বড় মাপের শয়তান। তো এই শয়তানটা মানে কত গালাগাল দিয়ে, তাহলে এই যে তোর যে বাবারা রয়েছে, উপদেষ্টা বাবারা, এই বাবারা কেন আনতে পারলো না তোর জাকির বাবাকে? জাকির বাবা কেন আসলো না বাংলাদেশে? না, তোর কোন বাবাকে ভয় পেয়ে? আম, ভারত যে হুমকি দিয়েছে সেই ভয় পেয়ে? সেটা জিজ্ঞেস কর তোর উপদেষ্টা বাবাদেরকে, জিজ্ঞেস কর যে কেন আনা হলো না। উপদেষ্টা বাবাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে তুই জিজ্ঞেস কর, তুই কেন আরেক দেশের নামে উল্টোপাল্টা কথা বলবি? ও আমাদের দেশে আসামি, আমরা বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, যেই দেশ স্বাধীন করার জন্য আমাদের সহযোগিতা আছে, স্বাধীন হয়েছে আমাদের সহযোগিতায়। সেই দেশে একজন ভারতীয় ভারত থেকে পালিয়ে যাওয়া আসামি আসবে, তাহলে সেই দেশের কাছে আমরা জানাবো না যে ও আমাদের পালিয়ে যাওয়া আসামি, অবশ্যই তুমি আমাদের হাতে তুলে দিবা? এইটা লেগে গিয়েছে এই জানোয়ারের বাচ্চাদের। আরো কিছু জানোয়ারের বাচ্চা আছে, একটা কচি জানোয়ারের বাচ্চা আছে নতুন, এটার নাম কি যেন, আসিফ নাকি কি যেন, আসিফ হুজুর বলে সবাই চেনে। এই জানোয়ারের বাচ্চা অনেক কথা বলেছে। আর এনায়েতুল্লাহ আব্বাসী, এ তো মার কামারা কুত্তার বাচ্চা, একে তো কেউ দেখতেই পারে না। একে আরো যে বাংলাদেশে অন্য মোল্লারা আছে, একে দেখতে পারে না, কারণ একটু সবসময় রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলে থাকে, কোনো জ্ঞান নেই। এর আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ে একটি যে মূর্খতার মতো পরিচয় দিয়েছিল, উল্টাপাল্টা কথা বলেছিল যে এটা নাকি শেষ হয়ে গেলে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, পৃথিবী চলে যাবে। মানে এই রকম মানুষের কথাবার্তা মানুষ শোনে, আবার কি সুন্দরভাবে চিৎকার করে যখন বলবে ঠিক আছে কিনা, আরে চিৎকার করে বলবে হ্যাঁ ঠিক আছে। মানে কত পরিমাণ অজ্ঞ হলে আর কত পরিমাণ আহ, উম, মানে কি বলবো, যদি জ্ঞানহীন হয়ে থাকে, তাহলে এইরকম কুলাঙ্গারদের, কুত্তার বাচ্চাদের বক্তব্য শোনে এবং সেটাকে আহরণ করে। আর এইরকম যে উগ্রবাদিতা ওরা দেখায়, মানে কি পরিমাণ উগ্রবাদিতা, এই যে কত সুন্দরভাবে ও গালাগাল দিয়ে দিচ্ছে, সেইটা কিছু বলতেছে না। আর ওদের বিরুদ্ধে কোনো একটা গালাগাল দিয়ে দিলে পুরো হাল্লা চিল্লা তাকে কেটে ফেলতে হবে এরকম। এই তাহলে এই কুত্তার বাচ্চাদের কি হবে? আমি এই জন্য আমি নিজের মনের রাগকে কন্ট্রোল না করতে পারলে এই কুত্তার বাচ্চাটাকে আমি গালাগাল দিলাম। এটা একটা অরিজিনালি কুত্তার বাচ্চা, খুব বড় মাপের কুত্তার বাচ্চা, এই আব্বাসি কুত্তার বাচ্চা।